নমস্কার বন্ধুরা, আজকে একটা তোমাদের কাছে বিগ চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছে, যেখানে পঞ্চায়েত দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ কিন্তু তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তোমরা কি করবে এখানে সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে এইরকম নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। তো প্রথমে যেটা দেখবো সেটা হলো পোস্টের নাম। না, কোনো একটি নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে না, বিভিন্ন পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ডি পিয়ন, সহায়ক সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, ডাটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার, অনেকগুলো কিন্তু এখানে শূন্য পদে নিয়োগ করা হবে। আরও কিন্তু ভালোভাবে দেখতে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটা ডাউনলোড করে সেখানে ভালোভাবে দেখে নিতে পারো। মোট শূন্যপদ কতগুলো রয়েছে এখানে? 6552, অর্থাৎ অনেকগুলোই কিন্তু তোমাদের এখানে শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলাতে কিন্তু এখানে তুমি নিয়োগ করতে পারবে। রাজ্যের জেলাভিত্তিক শূন্যপদের লিস্ট, অর্থাৎ কোন জেলা থেকে কতগুলো শূন্যপদে নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছি। হুগলি থেকে নেওয়া হবে 606টা, সাউথ 24 পরগনা থেকে 516টা, বাঁকুড়া থেকে 660টা, নর্থ 24 পরগনা থেকে 566টা, নর্থ দিনাজপুর থেকে 100টা, দার্জিলিং থেকে 65টা, ইস্ট বর্ধন থেকে 318টা, নদিয়া থেকে 144টা, ওয়েস্ট বর্ধন থেকে 123টা, ইস্ট মেদিনীপুর থেকে 329টা, ওয়েস্ট মেদিনীপুর থেকে 560টা, বীরভূম থেকে 147টা, পুরুলিয়া থেকে 405টা, আলিপুরদুয়ার থেকে 181টা, দার্জিলিং থেকে 366টা, জলপাইগুড়ি থেকে 146টা, হাওড়া থেকে 442টা, কোচবিহার থেকে 200টা, মুর্শিদাবাদ থেকে 178টা, ঝাড়গ্রাম থেকে 225টা, সাউথ দিনাজপুর থেকে 184টা, কালিম্পং থেকে 169টা, মালদা থেকে 138টা। অর্থাৎ দেখতেই পেলে মোট 6552টা পদ কিন্তু রয়েছে। এতগুলো পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। ডিস্ট্রিক্ট ভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে। বয়সসীমা কত হতে হবে? 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কী চাই? অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস প্রার্থীরা কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। বেশি যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে রয়েছে। বেতন কত চাই বা বেতন কত দেওয়া হবে এখানে বিভিন্ন পদে কর্মীদের জন্য আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বেতন পরিকাঠামো রয়েছে। আবেদন পদ্ধতি কীভাবে তুমি এখানে আবেদন করবে? না, আবেদন আগ্রহী চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে আবেদন করতে পারবে। না, আবেদন করার জন্য অবশ্যই সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে অনুসরণ করতে হবে। না, কবে অনলাইনে আবেদনটা অনলাইনে দেখা আছে এবং বর্তমানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আবেদন করার জন্য। তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এখন রেজিস্ট্রেশনের পর আলাদা আলাদা পোস্টে আবেদন শুরু হবে। সে আলাদা আলাদা আবেদনটা আশা করি দুর্গাপুজোর আগেই কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শুরু হলে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো চ্যানেলে, ঠিক আছে? অ্যাক্টিভ থাকবে, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। তো পরবর্তী সময় যখন ফর্ম ফিল আপ হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটা, তো বন্ধুরা এটা তার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে এসে তোমরা কিন্তু এখন রেজিস্ট্রেশন করে নিতে পারো, ঠিক আছে? যখন তোমরা অ্যাপ্লাই শুরু হবে তখন কিন্তু তোমরা সেখানে বিভিন্ন পদে অ্যাপ্লাই করে নিতে পারো। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে। এখন অ্যাপ্লাই কিন্তু দেরি আছে। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এস এম ফ্যামিলি। জয় হিন্দ।